আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাওয়াইদুল ফিকহি সম্পর্কে আমাদের হানাফি মাযহাবের সর্বাধিক একটি গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাবের মোকাদ্দমা আজকে শুরু হতে যাচ্ছে। মোকাদ্দমা থেকে আজকে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা শুরু হতে যাচ্ছে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পেজটা একটু আলহামদুলিল্লাহ। মাঝখানে দিলে ভালো হয়। হ্যাঁ, এটা একটু মাঝখানে। এটা তো দেখা যায় না। দেখা যায়। জি দেখা যায়। হালকা একটু হয়েছে আর কি, এক পার্শ্ব হয়ে গেছে। এখন দেখা এখন ঠিক যায়। আছে। জি জি, আলহামদুলিল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলা মা আনআম, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লাম। وبعد فإن الفقه أشرف العلوم قدرا وأعظمها أجرا أتمها عائدة أعمها فائدة أعلاها مرتبة أسناها منقبة يملأ العيون نورا والقلوب سرورا وصدور আল্লাহ انشراحا يفيد الأمور اتساعا انفتاحا. هذا لأن ما بالخاص والعام من الاستقراء على سنن النظام والاستمرار على وتيرة الاستماع والالتئام إنما هو بمعرفة الحلال من الحرام والتمييز بين الجائز والفاسد في وجوه الأحكام. ظهوره زاخرة، رياضه ناظرة، نجومه زاهرة، أصوله ثابتة، فروعه نابتة. لا يفنى بكثرة الإنفاق كنزه، ولا يبنى على طول الزمان عزه. وإني لا أستطيع كهن صفاته ولو أن أعضائي جميعا تكلما. আল্লাহ। জি সাথী ভাইরা, এবারত খুঁজে পাইছেন? জি হুম, আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এই আবারত যদি মুখস্থ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে। একটা মানুষ ফকিহ হওয়ার জন্য, একটা মানুষ যদি মুস্তাহিদ হইতে চায়, তাহলে যে কোনো একটা ফেকার কিতাবের মতন তার মিন ও আন সূরা ফাতিহার মতন মুখস্থ রাখতে হবে। তাহলে সে মুস্তাহিদ হইতে পারবে। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, যদি মুস্তাহিদ হইতে চান তাহলে জি। আজকে থেকে যে কোনো একটা ফেকার গ্রহণযোগ্য মতনের কিতাব কি করতে হবে? মুখস্থ করতে হবে। এরা তো শুধু মত, এটা তো মতন না, এরা কাওয়াইদুল ফেকার কি সরা এটা। এই কিতাব মুখস্থ না করলেও চলবে। তারপরও এই কিতাবের মধ্যে যে ফেকার খুতবার মধ্যে ফেকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কি করতেছেন? ফতোয়া আলোচনা উসমানী করতেছেন। মুখস্থ করলে হবে? জি, জি, জি। ফতোয়া উসমানী মুখস্থ করলে হবে? না, না, ফতোয়া উসমানী কি ফেকার কিতাব নেই ভাই। ফেকার মতনের কিতাব যেমন কানজুদ দাকায়েক সহজ আছে, এটা কি করেন? এটা মুখস্থ করেন। কুদুরি আছে, এটা মুখস্থ করেন। হ্যাঁ, কুদুরি। জি এক শরহে গুরুত্বপূর্ণ বেকায়া, কিতাব। বেকায়া মুখস্থ করেন। ঠিক আছে। জি। হিদায়া শরীফ, হ্যাঁ, হিদায়া কিতাব। হেদায়েত আর
মতনের না, এটা সরা। জি ভাই, মতন জি। কোনটা সরা কোনটা এই পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে পারলাম না মনে হয়। হ্যাঁ, ইন্নালিল্লাহ। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবের আসবাউন নাজায়ের কিতাবের মুকাদ্দামা, এবং এটাই খুতবা কিতাবের শুরু হতে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে কি করতেছি, শুরু করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে কি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা মা আনআমা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লাম। ওয়া বা'দু ফা ইন্নাল ফিকহা আশরাফুল উলুমি কদরান ওয়া আযমুহা আজরান আতাম্মুহা আয়েদাতান আ'আম্মুহা ফায়েদাতান আ'লাহা মারতাবাতান আসনাহা মানকাবাতান ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান ওয়া সুদুরা ইনশিরাহান ইফিদুল উমুর ইত্তিসান ওয়া ইনফিতাহান। কি মাহবুব, বুঝা আসতেছে কথা? আলহামদুলিল্লাহ, প্রশংসা বলতে যা কিছু বোঝায়, প্রশংসা বলতে যা কিছু বোঝায় ওই আল্লাহর জন্য নির্ধারিত, ওই আল্লাহর জন্য নির্ধারিত, যিনি তার নিয়ামত আলামা আন আমা, ওই আল্লাহর জন্য প্রশংসা তার নিয়ামত প্রদানের ভিত্তিতে। কি মাহমুদ আলাই কি এনাম নাকি? আলহামদুলিল্লাহ, প্রশংসা বলতে যা কিছু বোঝায় সবই আল্লাহর জন্য তার নিয়ামত প্রদানের ভিত্তিতে। কি ভাই, তার নিয়ামত কে আলামা আন আমা, প্রশংসা কেন? এই কারণে প্রশংসা, তিনি কি করেছেন, আমাদেরকে নিয়ামত দান করেছেন। আলামা আনা আমা, তার নিয়ামত প্রদানের ভিত্তিতে আমরা আল্লাহর কি করতেছি, প্রশংসা করতেছি। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লাম, দুরূদ ও সালাম কি হোক, হ্যাঁ, বর্ষিত হোক, বা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহ তাআলার দুরূদ ও সালাম, নাকি কথা কয় না না, আল্লাহ তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই যে এখানে যে কত কথা আছে, সলাৎ কত অর্থ আসে, কি আসে, আলিফ লাম হাম কাকে বলে, শুকুর কাকে বলে, এগুলো কথাগুলো সব মুক্তাসরুল মানির উপর ভাইয়া, আত্ম করে দিলাম, করলাম। হ্যাঁ, মুক্তাসরুল মানির উপর কি করে দিলাম, এগুলোকে আত্ম করে দিলাম। ঠিক আছে, তারপরও দু একটা কথা বলি। প্রত্যেক মুসান্নেবী তার কিতাবকে শুরু করে আল্লাহ পাকের কি দ্বারা, হামদ, আল্লাহ পাকের হামদ এবং বিসমিল্লাহ দ্বারা কি করে শুরু করে। কেন শুরু করে? কোরআনের অনুসরণ করতে যায়, হাদিসের অনুসরণ করতে যায়, সাহাবায়ে কেরামের অনুসরণ করতে যায়, তাবিনদের অনুসরণ করতে যায়। কারণ হাদিসের মধ্যে আছে কোরআন বিসমিল্লাহ হাম দ্বারা কি হয়েছে, শুরু হয়েছে। ঠিক আছে, হাদিসের মধ্যে আসছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি তাআলা ফাহুয়া আবতার আও আক্তার। প্রত্যেক ওই গুরুত্বপূর্ণ কাজ যেটা আল্লাহ পাকের কে যারা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হবে না, সেটা কি বরকতহীন হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে আছে কুল্লু আমরিন জিবাল বিহামদিল্লাহি তাআলা ফাহুয়া আবতার। তাহলে যদি আল্লাহ পাকের প্রশংসা দ্বারা যদি শুরু না করা হয়, তাহলে কি হয়ে যায়, এটা বেবরকতহীন, বরকতহীন হয়ে যায়। কিন্তু আরেক হাদিসের মধ্যে আছে
মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিযিকরিল্লাহি তাআলা ফাহুয়া আবতার। যে জিনিস আল্লাহ পাকের জিকির দ্বারা শুরু না করা হবে ওই জিনিসটা কি হয়ে যায়? বরকতহীন হয়ে যায়। তাহলে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে হাদিসের মধ্যে কি আছে? তাআরুজ আছে। এক হাদিসের মধ্যে বিসমিল্লাহর কথা বলছে, আরেক হাদিসের মধ্যে কি বিহামদিল্লাহ হামদের কথা বলছেন, আরেক হাদিসের মধ্যে জিকরুল্লাহর কথা বলেছেন। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে কি হাদিসের মধ্যে কি আছে? তাআরুজ আছে। বাস্তবে নুসুসের মধ্যে কোনো কি নাই? তাআরুজ নাই। মনে আছে তো? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই কি লেখছেন? হাজী আহমদুল্লাহ মহাজের মক্কির কাছে চিঠি লেখছেন, হজরত তিন চিজ মেরে বরাবর হো গিয়া। হজরত तीन चीज में बराबर हो गया। मदाजम बराबर हो गया। कथा कहना मदाजम बराबर हो गया। तारपरे नुसुस में कोई तारुज मालूम नहीं होती। और तबीयत शरीयत बन गया। तबीयत के शरीयत बन गया। मना से तो घटना कथा कहना। রশিদ আহমদ গঙ্গোহী আফকাহু মিনাস শাম, যিনি ইমাম শামির চেয়ে বড় কি ছিলেন? ফকি ছিলেন। তিনি যদি ইচ্ছা করতেন একটা আলাদা একটা মাযহাব তৈরি করতে, তাও তিনি পারতেন। কিন্তু ইমামে আজম আবু হানিফার সম্মানার্থে তিনি কি করেন নাই? মাযহাব তৈরি করেন নাই। মৃত্যুর আগ পর্যন্ত আবু হানিফার মাযহাবই অনুসরণ করে গেছেন, আবু হানিফার মাযহাবকে তায়িদ করে গেছেন। কেটা? রশিদ আহমদ গঙ্গোহী রহিমাহুমুল্লাহ তাআলা। তিনি পীর মুরিদদের তেমন কি দিতেন না, পাত্তা দিতেন না তেমন একটা। বিশেষভাবে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি ওই যুগে বড় পীর ছিল। বড়, হ্যাঁ, বড় হযরত ছিলেন, মাত্র পড়ছে কাফিয়া পর্যন্ত। আবার ওই সময় তিনি একটু কি করতেন, মাঝে মাঝে মিলাদ কিয়ামও করতেন। এর জন্য রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই এর তেমন কি করতেন না। হ্যাঁ, হ্যাঁ, তো থানবী রহমতুল্লাহ দাওয়াত দিয়ে চলো না মিয়া, দূরে থেকে তো কত কিছু কত কিছুই কি করা যায়, বলা যায়, কাছে যায় বাস্তবে দেখে আসি। কয়, ঠিক আছে চলো, তুমি যখন বলতেছো। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো প্রশ্ন নিয়ে গেছেন, আজকা ধরুম পীরেরে। তে মাগরিবের পরে বয়ান শুরু হয়েছে। তে মনে মনে যত প্রশ্ন ছিল বয়ানের মধ্যে সকল প্রশ্ন জবাব আইসা গেছে। রশিদ আহমদ গঙ্গোহী একটু কি হয়েছে, একটু নরম হয়েছে। ওই, তারপরে আসার নামাজের পরে মানে খাওয়া দাওয়া করে চলে আসবো। থানবী রহমতুল্লাহ বলে, এই 10-15 কিলোমিটার হাইটা যাবো রাত্রে, তো আজকে চলো রাত্রে একটু ঘুমাই যাস, ফজরের পরে যাবো খাদিরে যাবো। পয়সা থাকতে পারে এক শর্তে, তোমাদের শেষ সাথে যে উঠবা জিকির করবা জোরে জোরে, ঠিক না? জিকির করবা যে আমার ডাকতে পারবে না, বা ঠিক আছে তোমার ডাকবো না, তুমি ঘুমাইবা ডাকতে না, আর ফজর জামাতের সাথে পড়বা। তে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে। ঘুমানোর পরে সবাই তো শেষ সাথে উঠা হালকা আওয়াজে কি করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়া জিকির করতেছে। তার কানে কি আসছে? হালকা আওয়াজের জিকিরের আওয়াজ আসছে। প্রত্যেকে এনফেরাদি ভাবে আস্তে আস্তে কি করতেছে, জিকির করতেছেন। তখন রশিদ আহমদ গঙ্গুই আমাদের লজ্জায় হ্যাঁ ঘুম থেকে উঠা এও কি করছে, উজু কইরা তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় গেছে, জিকিরে কি গেছে, বৈশা গেছে। পরবর্তী পরে ফজরের নামাজের পরে বিদায় নিব, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে গেলেন যে বিদায় নেওয়ার জন্য। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি তারা তার সাথে সাথে কি দিয়ে দিলেন, খেলাফত দিয়ে দিলেন। দেখলেন যে এর মধ্যে কি আছে, কিছু আছে এটার ভিতরে।
এটা কি দিতে হইব? খেলাফত দিতে হইব। তা হাজী আহমদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ কি দিয়ে দিলেন? খেলাফত দিয়ে দিলেন। এবার তো খেলাফত নিয়া মাজাজে বয়াত হয়ে কি করলেন? ফিরলেন এবার। কথা কি বুঝা আসতেছে? তো এখন কি হজরতের কাছে মনের যত দোষ আছে, কাম ক্রোধ লোভ হিংসা মদমোহ কিনা গীবত বখিলি মিথ্যা হারাম ও কুধারণা, 10টা রোগ আছে অন্তরের। এই 10টা রোগের চিকিৎসা করা কি ফরজ। দিলকে আয়না তুল্য করতে যদি চাও, 10টি খাসলত তবে ভিতর থেকে দূর করে দাও। কাম ক্রোধ লোভ হিংসা মদমোহ কিনা গীবত বখিলি মিথ্যা হারাম ও কুধারণা। যদি খোদার নৈকট্য পাইতে চাও, 10টি খাসলত ভিতরে জন্মাও। সবর শকর সন্তোষ একিনো এলেম, তওবা খুলুস বয় তাওয়াক্কুল ও প্রেম। হানিফ রহমতুল্লাহ আলাই যে বয়ান দিয়ে দিছেন, এখন তো হজরতের কাছে কি লিখতে হইব? চিঠি লিখতে হইব না? হালাত জানাইতে হইব না? কি অবস্থা, অন্তরের কি রোগ আছে, এটা হজরতের কাছে তো চিঠি লেখে করতে হবে। জানাতে হজরত আবার কি দিব? ঔষধ দিব। আর উত্তর মানে এটা ঔষধ দিব, ঔষধ দিব, কি আমল করতে হবে। তে বেশ কিছুদিন পরে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই কি লেখলেন? হজরতের কাছে চিঠি লিখলেন, হজরত মেরে 3 चीज बराबर हो गया। না, আপনার দরবার থেকে আসার পরে मेरे 3 चीज बराबर हो गया। नुसूस में कोई तारुज मालूम नहीं होती। আগে তো দেখলাম যে কোরআন কোরআন আয়াতের সাথে কি তাআরুজ, হাদিস হাদিসের সাথে তাআরুজ, হাদিস কোরআনের সাথে কি তাআরুজ। আপনার দরবার থেকে আসার পরে এখন আর নসের মধ্যে কোনো তাআরুজ দেখি না। নুসুস মে কোই তাআরুজ মালুম নেই হতি। হালাত জানাইতেছে। 2 নম্বরে কয় তবিয়ত শরীয়ত বন গিয়া। তবিয়ত শরীয়ত বন গিয়া। আগে তো দিলের অবস্থা ছিল যে শরীয়ত যা কয় দিলে কয় তার বিপরীতটা করি। কথা কয়, কি করে বিপরীত কাজ করি। নফস সবসময়, নফসা আম্মারা শুধু কি দেয়? হ্যাঁ, কুমন্ত্রণা দেয়। আপনার দরবারে আসার পরে এখন আর নফস কি দেয় না, নফসা আম্মার এটা মুসলমান হয়ে গেছে গা, রেখে গেছে। এরা মুসলমান হইয়া এখন শরীয়তে যা বলে, এখন কি কথা কয় না। শরীয়তে যা বলে নফসা আম্মারা কি কয় এখন? তাই কয়। কথা কি বুঝা আসতেছে? আগে তো এই আগে তো মনে হয় এত আগে আজকে লেগে জামাতে না, সময় আছে সময় আছে, বস বস, মোতালা কর মোতালা কর। আরে জামাত তো দেরি আছে। আর জামাতের সময় হয়ে গেলে বেটা সাথে সাথে কি ইমাম সাহেব রুকুতে চলে যাবো গা, 2 মিনিট দেরি কর, যাই রুকুটা ধর। এই কথা কি বুঝা আসতেছে? এবার জি। এবার কয় এখন আর অন্তরে কি কয় না, এখন আর এগুলো বলে না। এখন আজান দিছে, দুনিয়ার একদিকে আমার আল্লাহর ডাক কি, আর একদিকে আল্লাহ ডেকেছে। কে ডাকছে? আল্লাহ ডেকেছে। সুতরাং আল্লাহর ডাকে কি দিতে হবে? এখন সাড়া দিতে হবে। এখন আর অন্য কোনো কাজ করা যাবে না। শরীয়ত তবিয়ত বন গিয়া, তবিয়ত শরীয়ত বন গিয়া, তবিয়ত শরীয়ত বন গিয়া। এরপরে বলেন মাদা হজম বরাবর হু গিয়া। আগে তো মানুষে আমার প্রশংসা করতো, আর রশিদ আহমদ গঙ্গোহী আফকাহু মিনাশ শাম, ইমাম শামির চেয়ে বড় ফকিহ। এগুলো কইলে আমার ভালো লাগতো। এগুলো কইলে আমার কি লাগতো? ভালো লাগতো। আর কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলতো, তারে মনে হইতো কি সবচেয়ে কি আমার সবচেয়ে বড় দুশমন। তো এখন হজরত আপনার দরবার থেকে আসার পরে কে প্রশংসা করলো, আমার এটা কি আসে না, আমি এখন ফুলি না। আর কে যদি নিন্দাও করে, এখন আমার এটা কি, আমি যাই, আমার কে যায় আসে না। হ্যাঁ, ইয়ামুরু আলাল্লাইমি ইয়াসুবুনি ফামাজাইতু সাম্মাহু কুলতু লা ইয়ানিনি। এগুলো আর আমি কিছু কি করি না, এগুলো কিছু মনে করি না এখন। মাদা আজম বরাবর হো গিয়া, তবিয়ত শরীয়ত বন গিয়া।
नुसूस में कोई तारुज मालूम नहीं होती। সুতরাং যদিও আমরা দেখতেছি তিনটা হাদিসের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে কি আছে, তারুজ আছে, আসলে বাহ্যিক দৃষ্টিতে কি নাই, তারুজ নাই। বিসমিল্লাহ আল্লাহ পাকের জিকির, আলহামদু আল্লাহ পাকের জিকির, আলহামদু কে, আল্লাহ পাকের, আল্লাহ পাকের জিকির। সুতরাং যে হাদিসে কইছে বিসমিল্লাহ দ্বারা শুরু করবে ওইটাও জিকির, যে হাদিসে কইছে কি আলহামদু দ্বারা শুরু করবে ওইটাও আল্লাহ পাকের জিকির। আর মুসনাদ আহমদ বলছেন যে আল্লাহ পাকের জিকির দ্বারা শুরু করবে, তাহলে সবই তো কি जिकिर। तेरे नुसूस में कोई तारुज मालूम नहीं, लब्बे हरदम जिक्र भी हो, दिल में हरदम फिक्र भी, फिर तो बिल्कुल रास्ता है सबे ता दरबार শাহ। এরা যেটা তাই শুরু করো, জিকির হইলেই হয়, কথা কয় না, জিকির হইলেই হয়। তাইলে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই কোরআনের অনুসরণ করতে যায়, হাদিসের অনুসরণ করতে যায়, তার কিতাবকে জিকির দ্বারা শুরু করেছে। তার কি করলাম, হয় বিভিন্ন জায়গায় ঘটনা আছে, নসরুল বাড়ির শুরুতেও আছে, কথা বলে না। সাথী ভাইরা কথা মনে হয়, আমি কিন্তু আজকে একটু গল্প করতেছি আপনাদেরকে নিয়ে, সবসময় তো পড়াই, জি কথা কয় উস্তাদ না। জি, হ্যাঁ, একটু গল্প দরকার আছে জীবনে। ঠিক আছে। না অনেকে এরা অনেক সময় যে এরা নবীজির সুন্নত মনে করলাম, নবীজি মাঝে মাঝে কি করতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে কিছু কি করতেন, গল্প গুজব করতেন। এর জন্য আমাদের গল্পের মাঝে দিয়াই আমাদের পড়া যেন হয়ে যায় রে ভাই, গল্পের মাঝে দিয়া যেন কি হয়ে যায়, পড়া হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলা মা আনআমা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদু ওয়া সাল্লাম। ওয়া বা'দু, কে ওয়া বা'দু মানে মাহমা ইয়াকুন বাদাল হামদে ওয়াস সালাত, মনে আছে তো, মাহমা ইয়াকুন। আচ্ছা, এখন আর এগুলো নিয়ে কি করবো না, আর আলোচনা করব না, ঠিক আছে। ফাইনাল ফিকহা আশরাফুল উলুমি কদরান, ফাইনাল ফিকহা আশরাফুল উলুমি কদরান ওয়া আযমুহা আজরান আতাম্মুহা আয়দান আম্মুহা ফায়দাতান আলাহা মারতাবাতান আসনাহা মানকাবাতান ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান ওয়াস সুদুরা ইনশিরাহান ইফিদুল উমুরা ইত্তিসান ইনফিতাহান। কি অবস্থা? ফাইনাল ফিকহা আশরাফুল উলুমি কদরান। আল্লামা আল্লামা ইবনে নুজাইম আল মাসরি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন যে হামদ ও সালাতের পরে তিনি বলতেছেন, ফেকার প্রশংসায় বলতেছেন, প্রথমে কি করতেছেন, এলমে ফেকার প্রশংসা করতেছেন। কয় ফাইনাল ফিকহা আশরাফুল উলুমে কদরান, যে ফেকা হচ্ছে এরা কদরান, এরা মর্যাদার বিচারে, কি ভাই, মর্যাদার বিচারে আশরফ উত্তম, ঠিক আছে। এরা মর্যাদার বিচারে এটা হচ্ছে কি উত্তম। ফাইনাল ফিকহা আশরাফুল উলুমে কদরান, যে এলমে ফেকা, এলমে ফেকা এটা মর্যাদার বিচারে, কি ভাই, কিসের বিচারে, মানে এলেমের মধ্যে সবচেয়ে মর্যাদার বিচারে আশরাফ, সবচেয়ে উঁচু মানের, সম্মানের দিক দিয়ে কি ভাই, সবচেয়ে উঁচু মানের, উত্তম। ওয়া আযমুহা আজরান, এবং আজরান সওয়াব, সওয়াবের বিচারেও এটা মহান, সুমহান, আযম, কি রে ভাই, সওয়াবের দিক দিয়েও কি এটা, এগুলো না বলা হয়ে গেছে মুক্তাসরুল, কোথায় মুকদ্দমা দুল মুখতারের মধ্যে, কথা কয় না।
তারপর আবারও বলবো প্রয়োজনে। আজমুহা আজরান, এটা সওয়াবের বিচারে এটা সুমহান। আতাম্মুহা আয়েদাতান, আয়েদা, আতাম্মুহা আয়েদাতান, এটা পরিণামের বিচারে। আতাম্মু, তাম পরিপূর্ণ মানে পূর্ণাঙ্গ, কি ভাই? পরিণামের বিচারও এটা কি পূর্ণাঙ্গ। আতাম্মুহা আয়েদাতান, আম্মুহা ফায়েদাতান, এবং উপকারের বিচারও এটা আম ব্যাপক, কি ভাই? উপকারের বিচারও এটা এটা ব্যাপক। আলাহা মারতাবাতান, এবং মর্তবার বিচারে সম্মানের বিচারও এটা সর্বোচ্চ। আলা, সবসে আলা और ভালা, কি সবসে আলা और ভালা। আলাহা মারতাবাতান, এরা মর্যাদার বিচারও কি আলা সর্বোচ্চ। আসনাহা মানকাবাতান, আসনাহা মানকাবাতান, মানকাবা সৌন্দর্য, কি ভাই? মানে এটা সৌন্দর্যের বিচারও আসনাহা আলোকিত, কি রে ভাই? আসনাহা মানকাবাতান, এটা সৌন্দর্যের বিচারও কি আলোকিত, মানে এটা আলোকিত এলেম। এলবে ফেকা কি এটা আলোকিত এলেম। এগুলোর ব্যাখ্যা এখনো করি নাই, করছি কথা কয় না, শুধু একটু তর্জমা চলছে, শব্দের তাহাকিক নেই। ইয়ামলাউল উয়ুনা নূরান, কি রে ভাই? এই এলমে ফাঁকা কি করে? ইয়ামলাউল উয়ুনা নূরান, অন্তর চক্ষুকে ভরে দেয় নূর ধারা। কোন চক্ষুকে? ইয়ামলাউল উয়ুনা নূরান, এই নূর অয়ুন এরা কোন অয়ুন? এরা এটাকে বাহ্যিক চক্ষু না অন্তর চক্ষু? কথা কয় না, ঠিক না? ইয়ামলাউল উয়ুনা নূরান, অন্তর চক্ষুকে ভরে দেয় নূর ধারা, কি দ্বারা? নূরান। অল কুলুবা সুরুরান, অন্তরকে আনন্দ দিয়ে, কি রে ভাই? অন্তর চক্ষুকে ভরে দেয় কি দ্বারা? নূর ধারা। আর অন্তরকে আনন্দ দিয়া কি দেয়? ভরে দেয়। কথা কয় না। অল কুলুবা সুরুরান। এখানে একটা ছোট্ট একটা ঘটনা বলি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যখন নাকি এলমে ফেকা পড়তেন, কাওয়া এবং এই কাওয়াইদুল ফেকা পড়তেন ইমামে আজম, এগুলো পইরা যখন একটা উসুলকে সামনে নিয়া শত শত মাসালা তারা কি করতেন? ইস্তেমবাদ করতেন। ইস্তেমবাদ করার পরে তাদের অন্তরে যে একটা কি আসতো? আনন্দ আসতো। আর অন্তর চক্ষুর মধ্যে যে একটা কি পাইতেন? আলো পাইতেন। এইগুলো পায়া ইমাম মোহাম্মদ রহমদ বলতেন, আইনা আবনাউল মুলুক, কি ভাই? আইনা আবনাউল মুলুক, ও বাদশার ছেলেরা, তোমরা কোথায়? তোমরা তো নারীবাজি কইরা, হ্যাঁ মদবাজি কইরা তোমরা আর কি মজা পাও? আমরা এলমে ফেকার চেয়ে, এলমে ফেকার মধ্যে, কোরআন হাদিসের এলেমের মধ্যে এর চেয়ে হাজারো গুণ বেশি মজা পাই। সুবহানাল্লাহ। কথা কি বোঝা আসতেছে? আইনা আবনাউল মুলুক, কথা কয় না। শেখ মুজিবুরের পোলা নারীবাজি করতো, কথা কয় না। হ্যাঁ, শেখ কামাল কি শেখ করতো? নারীবাজি করতো। তাহলে জিয়া রহমানের ছেলে যারা রেখে গেছে, এরা যদিও বাহ্যিক দৃষ্টিতে আমাদের নজরে পড়ে নাই, কিন্তু আমরা তো অন্যভাবে কিছু শুনছি, কিরে ভাই? এগুলো শুনছি আমরা। তারা কি করে, এমপি মন্ত্রীরা কি করে প্রতিদিন তাদের নতুন নতুন কলেজের মেয়ে মেয়ে লাগে, ঠিক আছে, সার্ভিস দিতে। পরে সকালবেলা 5,000 10,000 টাকা তারা কি দিত? এগুলো বিদায় দিত। নতুন নতুন লাগে প্রতিদিন, কথা কয় না। হ্যাঁ, এই ভাই কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, তে বাদশার ছেলেরা কি করে? এটা আগের বাদশার ছেলেদের অবস্থা যদি এরকম হইতো, তাহলে বর্তমান বাদশার ছেলেদের অবস্থা কি? ছেলে মেয়েদের কথা কি বুঝা আসতো?
এই জন্যই তো শেখ হাসিনার মেয়ের বিয়া ঠিকে না, পোলার বিয়া ঠিকে না, কথা কয় না। ঠিক আছে সাথী ভাইয়েরা, আপনারা যদি কেউ আওয়ামী লীগকে মহব্বত করে থাকেন আমার গালি দিয়েন না। আবার কইলাম আওয়ামী লীগ বিএনপি হিসাবে কইলাম না, দুনিয়ার অবস্থা হিসাবে কইলাম। ঠিক আছে, আইনা আবনাউল মুলুক, আইনা আবনাউল মুলুক। আর ওলামা একরাম আওয়ামী লীগ বিএনপি করবো এটা তো আমাদের কল্পনায় আসে না, আসে, কথা হয় না। আচ্ছা, আলাহা মারতাবাতান আসনাহা মানকাবাতান ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান ওয়া সুদুরা ইনশিরাহান ইফিদুল উমুরা ইত্তিসাআন ওয়া ইনফিতাহান ওয়া সুদুরা ইনশিরাহান। আর বক্ষকে বক্ষকে ভরপুর করে দিয়েছেন প্রশস্ততা দিয়ে। কি ভাই, কথা কয় না। ওই যে আলাহা মারতাবাতান আসনাহা মানকাবাতান ইয়ামলাউল, ওই ইয়ামলাউ থেকে এসেছে। হ্যাঁ, ইয়ামলাউল উয়ুনা নূরান মানে ইয়ামলাউল কুলুবা সুরুরান, ইয়ামলাউস সুদুরা ইনশিরাহান, ইয়ামলাউস সুদুরা ইনশিরাহান মানে বক্ষকে বক্ষকে প্রশস্ততা দিয়ে ভরপুর করে দিয়েছেন। কি দিয়েছেন? বক্ষকে প্রশস্ততা দিয়ে। তাই না? যে বাস্তবিক আমাদের হাকিকি উলামায়ে কেরাম যারা আছেন এদের বক্ষ দুনিয়া আখিরাতের উভয় দিক দিয়ে অনেক প্রশস্ত, অনেকেরা প্রশস্ত। এরা আল্লাহর কাছে চাইলে ছোট জিনিস চায় না, কি চায়? সবসময় আল্লাহর কাছে চাইলে অনেক বেশি চায়। हरगोरी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार। तेले والصدور انشراحا يفيد الامور اتساعا وافتتاحا। তাইলে এলমে ফেকার, এলমে ফেকা সব কিছুর মধ্যে প্রশস্ততার কি দেয়? ফায়দা দেয়। ইফিদুল উমুরা ইত্তেসাআন, এলমে ফেকা উমুর সব কিছুর মধ্যে কি দেয়? প্রশস্ততার কি দেয়? প্রশস্ততার ফায়দা দেয়। ওয়াইন ফেতাহান, কথা কয় না। ইত্তেসাআন ইনফিতাহান দুটোটা মুরাদেফ শব্দ। কি বললাম? ওরা কি শব্দ এটা? মুরাদেফ শব্দ। যে ইলমে ফিকহ সবকিছুর মধ্যে এরা প্রশস্ততার কি দেয়? ফায়দা দেয়। সাথী ভাইরা, অর্থ কি বুঝে আসছে? হ্যাঁ, আমরা এবার জি একটা একটা শব্দ করে তার কি আলহামদুলিল্লাহ। করবো এবার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। কি কন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলা মা আনআমা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া সাল্লাম। ওয়া বা'দু ফা ইন্নাল ফিকহা আশরাফুল উলুম কদরান, আযমুহা আজরান, আতাম্মুহা আইদাতান, আম্মুহা ফাইদাতান, আলাহা মারতাবাতান, আসনাহা মানকাবাতান, ইয়ামলাউল উয়ুনা নূরান ওয়াল কুলুবা সুরুরান ওয়া সুদুরা ইনশিরাহান ইফিদুল উমুর ইত্তিসাআন ইনফিতাহান। এই পর্যন্ত মুসান্নেফ রহমতুল্লাহ আলাই যা কিছু বললেন তিনি এলমে ফেকার কিছু প্রশংসা করলেন। কিলেন এলমে ফেকার কি কাইলেন? কথা কয় না। উল্লিখিত এবারত ধারা মুসা আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এলমে ফেকার উপকারিতা বর্ণনা করলেন। কি করলেন? এলমে ফেকার উপকারিতা বর্ণনা করলেন যে ইলমে ফিকহ এমন এলেম যাতে আমল করে দুনিয়া আখিরাতের সফলতা কি করা যায়? অর্জন করা যায়। এবং অন্তর চক্ষুকে কে আলোকিত বা অন্তর অন্তর চক্ষুর আলো অর্জিত হয়। কি হয়? অন্তর চক্ষুর আলো অর্জিত হয়। আর দিলের প্রশস্ততা এবং বিভিন্ন বিধিবিধানের জ্ঞান এ দ্বারা কি হয়? লাভ হয়। এটা খোলাসা কথা বললাম। কি বললাম? খোলাসা কথা বললাম। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি তার ইবারত দ্বারা এই কথাগুলি, এই সারমর্ম কথাগুলি তিনি আমাদেরকে কে বুঝাইতে চেয়েছেন। এবার আমরা তার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাব।
কিভাবে তিনি কি করলেন, আমাদেরকে এগুলো বুঝাইলেন। ফাইনাল ফিকহা আশরাফুল উলুমে আজরান। কি ভাই, ইলমি ফিকহকে কি বলছে? কথা কয়েন। আশরাফুল উলুমে আজরান, যে ইলমে ফিকহ, এটা কি ভাই? ইলমে ফিকহ কোন দিক দিয়া মর্যাদার বিচারে সর্বোচ্চ, ঠিক না? ফাইনাল ফিকহা আশরাফুল উস্তাদ জি, উলুমে কদরান। জি, জি উস্তাদ জি, আশরাফুল উলুমি আজরান হবে না কদরান হবে? আশরাফুল উলুমে কদরান, ঠিক আছে। আযমুহা আজরান, আতাম্মুহা আয়দাতান, আম্মুহা ফায়দাতান, আ'লাহা মারতাবাতান, আসনাহা মানকাবাতান। খতিব সাহেব হুজুর যারা আছেন, এগুলো কি করবেন? মুখস্থ কইরা, হ্যাঁ, খুতবার মধ্যে দিয়ে দিবেন, মনে থাকবে এগুলো। উস্তাদ জি, যদি আলেম থাকে তা তো বুঝে যাবে যে এটা কিসের খুতবা দিচ্ছে। আজীব কথা। তো এই খতিব সাহেবরা কি বর্ণনা করে মানুষদের কাছে? এই যে মাসলা মাসাইল, এগুলি তো জরুরি জিনিস, কথা কয় না। এলমে ফেকা দ্বারাই তো সে আল্লাহ পাকের সাথে সে কি করবে? সম্পর্ক করবে। এলমে ফেকা ছাড়া আল্লাহ পাকের সাথে সম্পর্ক কিভাবে করবে? কথা কয় না। এলমে ফেকা ছাড়া আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা যাবে? এটা আশরাফুল উলুমে কদরান। এই জন্য তো সে কি হয়েছে? আশরাফুল উলুমে কদরান হয়েছে। যে ফেকা একটি মর্যাদাপূর্ণ এলেম। এক একটা কি, কথা কয় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। যারা ফকিহ হন, তারা মাখলুকের আশায়, কথা কয় না, আশায় স্থান হয়ে থাকেন। রে ভাই, যারা ফকিহ হন, তারা মাখলুকের আশার স্থান হয়ে থাকেন। কিরে ভাই, মাখলুক তাদের দিকে তাকিয়ে থাকে। তাদের যত সমস্যা হয়, দেখবেন সমাজের মধ্যে যত সমস্যা হয়, একটা মানুষ আগে কার কাছে যায়? ওই ইমাম সাহেবকে ফকি মনে কইরা ইমাম সাহেবের কাছে ব্যক্ত করে। মেয়ের সমস্যা কার কাছে বর্ণনা করে? ছেলের সমস্যা কার কাছে বর্ণনা করে? বউর সমস্যা কার কাছে বর্ণনা করে? হ্যাঁ, বউ স্বামী, স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, এই ব্যথা কার কাছে বর্ণনা করে? সব সেই, হ্যাঁ,